কলকাতায় নারী চিকিৎসক ধর্ষণ এবং হত্যার প্রতিবাদে অভিনব বিক্ষোভের সাক্ষী হল পশ্চিমবঙ্গ। বুধবার রাত দখল কর্মসূচিতে অংশ নেয় রাজ্যটির সর্বস্তরের মানুষ। নারীদের নিরাপত্তার দাবিতে মানুষের ঢল ছিল কলকাতা সহ বিভিন্ন শহরে। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা। রাতের কলকাতার এমন রূপের দেখা মেলেনি আগে। ধর্মতলা, বাংলা একাডেমি, রবীন্দ্র সদন চত্বর, যাদবপুর, বেহালা সহ বিভিন্ন এলাকা থেকে মোমবাতি হাতে রাজপথে নামে লাখ লাখ মানুষ। ভারতের স্বাধীনতা দিবসের প্রথম প্রহরে নারীদের নিরাপত্তা আর সুরক্ষার দাবি তাদের কণ্ঠে। কলকাতায় চিকিৎসক হত্যার প্রতিবাদে গত কয়েকদিন ধরেই উত্তাল পশ্চিমবঙ্গ। আন্দোলনের ধারাবাহিকতায় সামাজিক যোগাযোগ মাধ্যমে রাত দখল কর্মসূচি পালনের আহ্বান জানান এক বিক্ষোভকারী। বিদ্যুৎ গতিতে ছড়িয়ে পড়ে এ বার্তা, মেলে বিপুল সাড়া। বুধবার মধ্যরাত 12টায় কলকাতার আরজিকর হাসপাতালের সামনে শুরু হওয়ার কথা মূল আয়োজন। তবে রাত 9টা থেকেই পশ্চিমবঙ্গের বিভিন্ন শহরে শুরু হয় জমায়েত। রাতভর চলে মিছিল সমাবেশ। জাস্টিস ফর আরজিকর স্লোগানে প্রকম্পিত হয় রাজপথ। উচ্চারিত হয় প্রকৃত স্বাধীনতার দাবি। আমরা মানুষ অনেক উন্নত হয়েছি, কিন্তু আমরা এই 21 শতাব্দীতে এসে কেন আমরা নির্যাতিত হব? আজকে আমরা এই সন্ধিক্ষণে এসে পৌঁছেছি যে আমাদের সাথে সত্যি জনতা এক হয়েছে। সমর্থন জানিয়ে পাশে ছিলেন বিভিন্ন অঙ্গনের তারকারাও। সাধারণ ছাত্রছাত্রীদের সাথে আন্দোলনে যোগ দেয় বিজেপি, কংগ্রেস ও বাম দলগুলোর নেতাকর্মীরাও। বাংলার মেয়েরা নিরাপত্তা চায়, এটাই হচ্ছে স্লোগান। পশ্চিমবঙ্গের বাইরেও দিল্লি, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, পাঞ্জাব সহ বিভিন্ন রাজ্যে পালিত হয়েছে রাত দখল কর্মসূচি। জমায়েত হয়েছে দেশের বাইরেও। लोग जस्टिस चाहते हैं और कुछ भी नहीं। जैसे एक लड़का रात को 2 बजे 3 बजे आराम से निकल सकता है, काम से हो या फिर शादी से हो या फिर कुछ भी, हम लोग भी वैसे ही खुलेआम अच्छे से जीना चाहते हैं। जो खूनी है, जो रेपिस्ट है, उसको वो पनिशमेंट मिलना चाहिए, हमारा दाबी है आज का। কলকাতায় কর্মসূচি শুরুর কিছুক্ষণ পর পুলিশের ব্যারিকেড ভেঙে আরজিকর হাসপাতালের ভেতরে ঢুকে ভাঙচুর চালায় একটি দল। এ ঘটনায় বিরোধীদের অভিযোগের তীর পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন তৃণমূলের দিকে। গত শুক্রবার কলকাতার আরজিকর হাসপাতালের সেমিনার রুম থেকে উদ্ধার করা হয় 31 বছর বয়সী নারী চিকিৎসকের মরদেহ। অভিযোগ, নাইট ডিউটিতে থাকা অবস্থায় বিশ্রাম নিতে গেলে ধর্ষণের পর হত্যা করা হয় তাকে। ডরথি তাসরিন, যমুনা নিউজ।